নমস্কার বন্ধুরা, আমি আজকে নীলিমা কুকিং শোয়ের থেকে আজকে শুরু করতে চলেছি। এই যে পুঁই শাক নিয়ে এসেছি। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কি করে চচ্চড়ি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন আমি কিভাবে বানাই। এটা আমি আগে কেটে নিই, কেটে রেডি করি, তারপরে আপনারা দেখতে থাকুন সাথে। এই যে বন্ধুরা, মাছের মাথা এইটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভাজা শুরু করছি। ভাজাটা হয়ে গেলে তারপর আমি সবজিটা বসাচ্ছি, কি করে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি গরম তেল বলে। এইবার আমি সবজিটা দিয়ে দেবো, আর পাঁচফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটা লাল লাল ভাজা হবে, তারপর সবজিটা দেবো। দিয়ে দিলাম সবজিটা ঢেলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো 2 চামচ জিরা ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে, আর 2টো দিয়ে দিলাম সামনে। একটু ঝাল ঝাল হবে তো, না হলে ভালো লাগবে না। এটা কষা হবে, তারপরে দেবো শাকটা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি পরিমাণ মতন। দিলাম, এত বড় বড় মাছটা গোটা দেওয়া যাবে না, ওই জন্য ভেঙে দিলাম। অনেক বড় মাথা। পুঁই শাকের চচ্চড়িতে মাথাটা না ভেঙে দিলে টেস্ট আসবে না। মাথাটা দিয়ে কষে নিই, কষে তারপর আমি শাকটা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাকটা। নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে এসছে বন্ধুরা, আরেকটু হবে। জল দিইনি, একদম এই সিম করে রেখে রেখে এইভাবে করছি। জল দিতে লাগে না, এভাবে করলে বেশি টেস্ট হয়, আর জল দিলে পাঞ্চা পাঞ্চা হয়ে যায়। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, দেখুন তেল বেরিয়ে এসছে, একদম জল ছাড়া চচ্চড়ি। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে একটু করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন।